রংপুর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর চিকিৎসকেরা নিরাপত্তা জোরদার না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রুমে হোসাইন নামে একজন ব্যক্তি আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ইন্টার্ন চিকিৎসকরা জানান, চিকিৎসকদের নিরাপত্তা এবং হাসপাতালকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে না আসা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে জরুরি চিকিৎসার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। হচ্ছে আমাদের ডক্টরদের নিরাপত্তা, আরেকটা হচ্ছে হলো আমাদের যেই ব্যক্তি আমাদের সার্জনদের সাথে এবং আমাদের ইন্টার্ন ডক্টরদের সাথে এরকম ঘৃণ্য আচরণ করেছে তার হচ্ছে যথাযথ আইনগত ব্যবস্থা। আর আমাদের দ্বিতীয় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা। আমাদের নিরাপত্তার ব্যাপারে আমাদের ডিরেক্টর স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে শনিবারের মধ্যে তিনি আমাদের নিরাপত্তা অ্যাসোসিয়েটেড যে ব্যাপারগুলো করা দরকার, হসপিটালকে সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে আনা, আনসারদেরকে এম্পাওয়ার করা থেকে এবং আনসারদেরকে বিভিন্ন জায়গায় আরও ডিপ্লয়মেন্ট তাদের বাড়ানো, সে ব্যাপারে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। রংপুর মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসকদের দাবি পূরণের জন্য মেডিকেল প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। চিকিৎসকের সংখ্যা কম থাকায় কিছুটা দুর্ভোগের মুখে পড়েছে রোগীরা। তারা দ্রুত সমস্যার সমাধান চেয়ে দাবি জানিয়েছেন। প্রথম দাবি ছিল একটি যে ব্যক্তি হামলাকারী তাকে দ্রুত ধরে পুলিশের হাতে সুপর্দ করা। এই দাবির পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে আমরা অলরেডি ওনাদের সাথে যোগাযোগ করে ওনাকে আমরা নিয়ে এসে পুলিশের কাছে সুপর্দ করেছি। ইন্টার্ন ডক্টরের সেকেন্ড দাবি ছিল যে আমাদের হসপিটালের নিরাপত্তা বাড়ানো এবং হসপিটালটাকে সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা। তো এই জন্য আমরা অলরেডি কাজ শুরু করেছি। আমরা আসলে এটা আমাদের আগে থেকে একটা চলমান প্রসেসও আছে এবং আপনারা জানেন যে গত কয়েক মাসের মধ্যে আমরা কিন্তু ইমার্জেন্সি সহ বেশ কিছু জায়গাতে সিসি ক্যামেরা স্থাপন করেছি। আমাদের লেডিস ইন্টার্ন হোস্টেলে সিসি ক্যামেরা লাগিয়েছি এবং আমাদের প্ল্যান হলো যে আরও সিসি ক্যামেরা লাগিয়ে পুরো হসপিটালটাকে নিয়ে আসা। তো যেহেতু ইন্টার্নের দাবি যে খুব তাড়াতাড়ি বিশেষ কিছু জায়গায় ওটি কমপ্লেক্স এবং কিছু ওয়ার্ডগুলোতে যাতে সিসি ক্যামেরার আমরা কাজ এখনই শুরু করি এবং তা না হলে তারা কাজে যোগদান করবে না। তা আমরা সিসি ক্যামেরার কাজ আমরা এখন থেকে শুরু করতে যাচ্ছি এবং আমি আশা করি যে শনিবারের মধ্যে দৃশ্যমান আমরা কাজ দেখাতে পারবো। মাযহাবিন মৌ, RNB নিউজ।